আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, টাকা-পয়সা নষ্ট হওয়ার আগে মানুষ এই স্বপ্নগুলো বারবার দেখে থাকে। আপনার যদি অর্থদণ্ড হয় বা আর্থিক কিছু ক্ষতি হয়, তাহলে আপনি এই স্বপ্নগুলো দেখবেন। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত স্বপ্ন বিশারদ, তিনি এই বিষয়টা উল্লেখ করেছেন এবং পরবর্তীতে রিসার্চকৃত বিষয়গুলো এই স্বপ্নের সাথে মিলেছে। যার কারণে আপনাদের সামনে হাজির হয়েছি পৃথক ভিডিও নিয়ে। আপনি যদি স্বপ্নে কাপড়ে আগুন লাগতে দেখেন, তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এটা নিজের শরীরে হোক বা অন্য কোথাও হোক, কাপড়ে যদি আগুন লাগতে দেখেন, বুঝবেন আপনার টাকা-পয়সার কিছু ক্ষতি হবে। সেটা যেকোনো মারফতে আপনার কাছ থেকে বের হয়ে যেতে পারে। আপনি যদি নৌকা ভাঙ্গা দেখেন, তাহলে আপনার আর্থিক ক্ষতি হবে, টাকা-পয়সা নষ্ট হবে। মানুষ আপনার টাকা-পয়সা নিয়ে যাবে, এমনটাও হতে পারে। আপনি যদি কোনো ভিক্ষুক মানুষ দেখেন বা ক্ষুধার্ত কোনো মানুষ, একদম ক্ষুধার জ্বালায় জর্জরিত হয়ে আছে, এমন কোনো মানুষকে স্বপ্নের ভিতরে দেখেন, তাহলে আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা আপনার অর্থ কোথাও দণ্ড দিতে হবে। মানে আপনার অর্থদণ্ড দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যদি শকুন দেখেন, শকুন আ এটা দেখলেও বুঝতে হবে অর্থনৈতিক ক্ষতির ভিতরে, খরার ভিতরে আপনি পড়ে যেতে পারেন। আপনি যদি ইঁদুরকে কিছু খেতে দেখেন, ইঁদুর এটা ঘরের ভিতরে এসে খেতে দেখেন, তাহলে অর্থনৈতিক ক্ষতি হবে এবং স্ত্রী কর্তৃকও আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া আপনি যদি ঘরবাড়িতে আগুন লাগতে দেখেন, তাহলে আ আপনার সামান্য হলেও আপনার অর্থনৈতিক ক্ষতির ভিতরে আপনি পড়ে যাবেন। এর থেকে আপনাকে সাবধান হতে হবে। আপনি যদি কোনো ক্ষতির স্বপ্ন দেখেন, তাহলে বাম দিকে ৩ বার থুতু ফেলবেন এবং আল্লাহর কাছে আশ্রয় চাবেন, "আল্লাহ আমাকে হেফাজত করো। যাবতীয় বিপদ-আপদ, বালা-মুসিবত থেকে হেফাজত করো।" এবং আপনি যদি অ্যা দান সাদকা করে দেন, তাহলে আপনার বিপদ-আপদগুলো দূর হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আস-সাদকাতু তারুদ্দুল বালা।" সদকা করলে বিপদ-আপদগুলো দূর হয়ে যায়। এবং সর্বশেষ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন, "আল্লাহ আমাকে যাবতীয় বিপদ থেকে তুমি আমাকে হেফাজত করো।" আপনি যদি এমনটা দেখেন যে নিজে কাফন পড়তে দেখলেন, তাহলে আপনার কিছু অর্থনৈতিক দণ্ড হতে পারে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আপনি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি যদি ঋণ করতে দেখেন, ঋণ করতে দেখাও মানে হচ্ছে আপনার কিছু সমস্যা লেগে থাকবে টাকা-পয়সা নিয়ে এবং বিভিন্ন প্রবলেম আপনার লেগে থাকবে। এরপর আপনি যদি নিজেকে খুব ক্ষুধার্ত দেখেন বা পেট খালি দেখেন, তাহলে আপনার খুবই প্রবলেম অর্থনৈতিক দণ্ড আসার সম্ভাবনা রয়েছে। এতে করে আপনি একটু সাবধান হয়ে যাবেন। আপনি যদি কুকুর দেখেন, কুকুর দেখলেও কুকুর বারবার দেখা অ্যা এটা কিন্তু জাদুটোনারও কিছু আলামত। কিন্তু জাদুটোনা যদি না হয়, তাহলে অর্থদণ্ড হবে। আর জাদুটোনা হলে মানুষ তো এমনিতেই অর্থদণ্ড দিয়ে থাকে। একটু সাবধান থাকার চেষ্টা করবেন। আপনি যদি এমনটা দেখেন, কোনো গাছ দেখলেন কিন্তু ফল নেই, সেই ক্ষেত্রে আপনার টাকা-পয়সার দিক থেকে আপনি একটু সাবধান থাকবেন। হ্যাঁ? টাকা-পয়সার দিক থেকে আপনি সাবধান থাকবেন। আর আপনি যদি নিজের স্ত্রীকে যদি আপনি তালাক দিতে দেখেন, তাহলে বুঝবেন বড় ধরনের টাকা-পয়সার কোনো প্রবলেমে পড়ে যাচ্ছেন। হ্যাঁ? বা টাকা-পয়সা আপনার হাত থেকে চলে যাবে, অর্থদণ্ড হবে অথবা বড় ধরনের কোনো আর্থিক ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর স্বপ্নে যদি আপনি দেখেন বানর আপনার কাছ থেকে কিছু নিয়ে যেতে দেখলেন বা বানরকে দেখলেন কিছু নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রেও একটু প্রবলেম আছে। আপনাকে বিপদে পড়েই কিন্তু আপনার কাছ থেকে টাকাটা চলে যাবে। আপনি বিপদগ্রস্ত হওয়ার পরে আপনার টাকাটা যাবে। সেক্ষেত্রে আল্লাহর কাছে খুব বেশি করে দোয়া করবেন। আল্লাহ যেন আপনাকে
আপনাকে পরিপূর্ণভাবে আপনাকে হেফাজত করেন। আপনি যদি নিজের আঙ্গুলটাকে কাটা দেখেন, নিজের আঙ্গুল যদি আপনি কাটা দেখেন, তাহলে আপনি সাবধান হয়ে যাবেন। বিপদ-আপদ আসতে পারে। বা আর্থিক ক্ষতি হতে পারে। টাকা-পয়সা চলে যাওয়ার একটা ইঙ্গিত রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো আমাকে জানাতে শেয়ার করে দিন এবং এমন ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।